ব্যাক টু মাই চ্যানেল মিষ্টির হোম অ্যান্ড ট্রাভেল ব্লগস। আবারও এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কোনো ট্রাভেল ব্লগ থাকছে না, আজকের ভিডিওতে থাকবে দুটো রেসিপি যেটা আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা একদমই ঠান্ডা হয়ে গেছে, হাওয়া দিচ্ছে, চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এই যে এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ, আর সেটাকে তেলের মধ্যে নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে অল্প একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। খুবই সহজ রেসিপি, আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটি খাবার, আর মনে হয় বেশিরভাগ বাঙালিরাই জানেন এই রেসিপিটা। এরপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো, আর ওপর থেকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। সবগুলো দিয়ে আবারও মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেব। কষে যাওয়ার পরে তেলও ছেড়ে গেছে, আর ওপর থেকে দিয়ে দিলাম এভাবে সরু সরু করে কেটে রাখা আলুগুলো, আর একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে আলু, চিংড়ি, মশলা সব একসাথে ভালো করে কষে নেব। সঙ্গে যদি একটু টমেটো দেওয়া যেত খুব ভালো লাগতো। দেশি টমেটো এর মধ্যে দিলে টেস্টটা আরও অনেক বেশি ভালো হয়। এবার আমি লো ফ্লেমে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। এই যে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দিলাম ওই আলুটা আর চিংড়িটা একটু সেদ্ধ করে নেওয়ার জন্য। জলটা ফুটে উঠলে এরপরে দিয়ে দিলাম ঢাকনা বন্ধ করে, আর লো ফ্লেমে এটাকে যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে এই যে চিংড়ি আলু একদমই রেডি। বাচ্চাদের জন্য এখানে আমি কাঁচা লঙ্কাটা ইউজ করিনি, তবে ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে বেশ খানিক কটা, প্রায় 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলে ঝাল ঝাল চিংড়ি আলুর এই তরকারি গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো এই চিংড়ি আলুর তরকারিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে গিয়ে থাকে একটা লাইকও দিয়ে দেবেন। এর পরের যে রেসিপি, সেই রেসিপিটা হচ্ছে একদম কম তেলে ভিন্ডি ভাজা রেসিপি। তো প্রথমেই ভিন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং জল ঝরিয়ে নেওয়ার পরে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবারে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে শুধু গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম 2টো কাঁচা লঙ্কার ফোড়ন। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা ভিন্ডিগুলো। এবারে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুন দেওয়ার পরে ভিন্ডিগুলোকে ভালো করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে এরপরে লো ফ্লেমে ঢাকনা না দিয়েই এটাকে রান্না করব কিছুক্ষণ। লো ফ্লেমে ততক্ষণ অবধি নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত ঢ্যাঁড়সের এই লালার মতো ভাবটা কেটে যাচ্ছে। তো ওই লালা ভাবটা কেটে গেছে। এবার এটাকে ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে রেখে ঢ্যাঁড়সটা যতক্ষণ না একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি রান্না করব। 5 মিনিট পরে এই তো ঢ্যাঁড়স ভাজা রেডি। কম তেলে একদম ঝরঝরে ঢ্যাঁড়স ভাজা রেডি। বাঙালির দুপুরবেলার পাতে গরম গরম ভাত, এইরকম ঢ্যাঁড়স ভাজি আর চিংড়ি আলুর তরকারি, বাস আর কিছুই লাগবে না। আর যদি খাবারে ওপর থেকে একটু গরম ভাতের সাথে ঘি ছড়িয়ে নেওয়া যায় তো দুপুরের খাওয়াটা আমার মনে হয় জাস্ট জমে যায় আমাদের বাঙালিদের জন্য।
তো আজকের রেসিপিগুলো কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা করে লাইক দিতে ভুলে যাবেন না। যারা যারা আমার এই ভিডিওটি আজকে দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম।